আজকে হচ্ছে শুক্রবার। আজকে ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠে। রুটি করেছিলাম আর চা করেছি। এখন এটা খেয়ে নেব সকালবেলায়। তো কিছুই করিনি, দেখো মশারিও খুলিনি। তো আস্তে আস্তে সব কিছু করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এখন আমি চা আর রুটি খাবো। তো আজকে হচ্ছে ময়দা দিয়ে রুটি করেছি, তো ঘরে আটা ছিল না, এই জন্য ময়দার রুটি না তেমন একটা ভালো হয় না, কিন্তু তাও খাচ্ছি। তারপরে দেখো রুটি খেয়ে ছাদে চলে এলাম। ছাদে আজকে কাপড় চোপড় ধোবো, কারণ হচ্ছে নিচে না রোদ্দুর কম আর হচ্ছে যে ঠান্ডা লাগছিল, এই জন্য ভাবছিলাম ছাদে তো রোদ্দুর আছে এখন, তাহলে ছাদে গিয়ে কাপড় চোপড়গুলো আর কি ধুয়ে নিই। তো আমি দেখো কাপড়গুলো আর কি ভিজিয়ে নিয়ে এসেছিলাম নিচে থেকে, আর এখানে এসে কেচে দিচ্ছি। এখানে বরের জামা ছিল সব কয়টাই, তো শীতের জামা ছিল, তো সেইগুলোই এখন কেচে নিচ্ছি। আর রোদ্দুরে বেশ ভালোই লাগছিল। তারপরে দেখো আমার কাচাকুচি শেষ, এখন হচ্ছে মেলে দেবো। আর ছাদে এত রোদ্দুর, তোমাদের কি বলবো, প্রচুর রোদ্দুর ছিল আর এত ভালো লাগছিল সকালবেলায় রোদ্দুর খুবই মিষ্টি লাগে। আর একটা প্যান্ট ছিল, প্যান্টটা এই পাশে দিচ্ছি, ও পাশে আর জায়গা ছিল না, তো এই জায়গায় দিয়ে যাচ্ছি। এখন আর কি নিচে যাব। ছাদ থেকে এসে ফ্রিজ থেকে মাংস বের করে রেখেছিলাম, তো এখানে জল ভিজিয়েও রেখেছিলাম। তো কি সুন্দর বাটির মতন হয়ে পড়েছে। কোনো ঠিক মতন খুলিনি। আর এখানে দেখো ভাতও হয়ে গেল, আর এখানে মশলা করা হয়ে গেছে, এখন রান্না করব। এই লেগ পিসটা বড়। তো বন্ধুরা এই যে ভাত হয়ে গেছে, এখন আমি মাংসটা বসিয়ে দিয়েছি। তো এখানে এই যে আলু ভেজে নিচ্ছি, প্রচুর ধোয়া হচ্ছে। তো বন্ধুরা দেখো আমার রান্না প্রায় হয়ে এসেছে। এই যে বাবা, খুব কষ্ট করে রান্না করতে হয় কাঠের উনুনে। তো একবারে স্নান করে পূজা দিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। আর এই দেখো হাতে আগের দিনে পুড়ে গিয়েছিল, কি অবস্থা, মানে কালো হয়ে রয়েছে, এখনো কিন্তু সারিনি। তো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে মাংসটা নামিয়ে নিয়েছি, আর এত তেল হয়েছিল, মানে ওর ভিতরে না ছালের পরিমাণ বেশি ছিল, এই জন্য আর কি তেল হয়েছিল। তো বরকে খেতে দিয়েছিলাম, তারপরে দেখো আমিও খেয়েছিলাম। খাওয়া টাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম। তারপরে সন্ধ্যার দিকে, মানে সন্ধ্যাও ঠিক না, বিকেলের দিকে আর কি পাস্তা রান্না করছিলাম। আর এখানে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আর এটা হচ্ছে গিয়ে খাওয়া, মানে রান্না করার পরে আর কি দেবো উপরে, এই জন্য রেখেছি। এখন পাস্তা রান্না করব, আমিও খাবো আর বর আসলে ওকেও দেব। হ্যাঁ, আর এই যে কড়াটাও বসিয়ে দিয়েছি এখানে। কড়াটায় আর কি আমি কিভাবে পাস্তা রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজ। তো এখানে দেখো আমি তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে আর কি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা করব, তারপর একটা ডিম দিয়ে সেই ডিমটাও আর কি ভাজা করব। আর এখানে বিনস আর হচ্ছে গাজর ঘরে ছিল না, এই জন্য আর ডিম, এখন ডিমটাও দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ভালো করে ভাজা করব। তারপর দেখো এখানে কয়েকটা চিংড়ি মাছ দিচ্ছি, ঘরে চিংড়ি মাছ ছিল ভাজা, এই জন্য ভাবলাম কটা দিই। তারপরে পাস্তা দিয়ে ওর পরে আর কি একটু ম্যাগি মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর হচ্ছে বড় চলে এসেছিলো আজ তাড়াতাড়ি, তো ওকে এখন খেতে দেব। গরম গরম ভালোই হয়েছে, ও এত তাড়াতাড়ি আসে না। এখন আমরা দুইজন পাস্তা খাবো, আর ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর দেখো উপর দিয়েও পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছিলাম।
হ্যাঁ, এখন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা। যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।